নাচ দেখেছি, গান শুনেছি সোফার। এবারে কি যেন চাইছে একটা মন। নাটক। নাটক, ইয়েস, একেবারে ঠিক। এবারে আমরা শুরু করব আজকের নাটক। We will now present a play, অবাক কাণ্ড, written and directed by আমাদের সবার প্রিয় মিতাদি, মিতা মুখার্জি। I would like to invite ঋতুপর্ণা ঘোষ to introduce the play to you. নাটক অবাক কাণ্ড একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে নাটকটি লেখা হয়েছে। সময়কালটা ধরুন 70-এর দশকের গোড়ার দিক, এই 1973 সাল। তখন ইন্টারনেট, সেলফোন, কম্পিউটার এসব কিছুই ছিল না। সেই ডায়াল করা টেলিফোন লোকে ব্যবহার করত। নাটকের ব্যাকগ্রাউন্ডে একটু বলে রাখি, শ্রী মদন মোহন ভট্টাচার্য নামে এক ভদ্রলোক দক্ষিণ কলকাতার এক প্রান্তে থাকেন তার স্ত্রী ইন্দিরা ও একমাত্র ছেলে পল্টুর সঙ্গে। যদিও নাম রাখা হয়েছিল বঙ্কিমচন্দ্র, ছেলেকে মা পল্টু বলেই ডাকা শুরু করলেন। পল্টু এমনিতে ভালো ছেলে বটে, কিন্তু তার পড়াশোনায় কোনো মন নেই। টিভি দেখা, মাঠে ফুটবল খেলা, আড্ডা মারা, এই নিয়ে সে থাকে। কোনো রকমে বিয়ে পাশ করেছে, কিন্তু চাকরি করার তার কোনো ইচ্ছে নেই। ব্যাংকের চাকরি বোরিং, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হলে সারাদিন ঘুরতে হবে, টিচার হলে ছেলেদের পেছন পেছন ঘুরতে হবে, ইত্যাদি তার বাহানা। সারাদিন ঘুরে বেরিয়ে সে ডিনারের সময় ঠিক বাড়ি চলে আসে। এবার শুরু করছি আমাদের নাটক অবাক কাণ্ড। নিচের ফ্ল্যাটটা খালি হচ্ছে, ধরছিটা অনেক ঝামেলা ঝামেলা করে শেষ অব্দি উঠছে। ও তাই ভাবছি ধর এই পেছনের দিকটা একটা রান্নাঘর মতো করে, সামনের দিকটা যদি চপ, কাটলেট, এইসব সিঙ্গারা, এই খাবার দাবারের দোকান দিই, তাহলে কেমন হয় বলতো? ভালো কথা, আর ইচ্ছে হলে তাও। এটা আমি আমার জন্য বলছি নাকি, বলছি তোর জন্য। তুই ওই দোকানটা চালাবি। আমি দোকান চালাবো? সে আবার হয় না। হয় না মানে? বিয়ে পাস করে তো বাড়িতে বসে আছো, একটা দোকানই না হয় চালাবি। আরে আরে আমি দোকানটা রেনোভেট করতে যা টাকা পয়সা লাগে সব দিয়ে দেবো, তুই চালাবি। দোকানটা একটু দাঁড়িয়ে গেলে যে প্রফিট হবে না, ও আমাকে একটু একটু করে শোধ দিয়ে দিবি, বুঝলি? ওসব আমার দ্বারা হবে না। অত লোকের ছেলে হয়ে দোকান চালাবো, কি যে বলো? পাবে না মানে? তাহলে কি ওই বাড়িতে বসে বসে ভ্যারেন্ডা বাঁচবে? সারাদিন তোমার কাজ হয়েছে তো পাড়ায় পাড়ায় টো টো করে ঘুরে বেড়ায়, মানে 10টার আগে তো তোমার দেখাটি পর্যন্ত মেলে না। বলছি তো যা ইনিশিয়ালি টাকা পয়সা লাগে আমি সব দিয়ে একবার খোঁজ নিয়ে দেখ দেখি কোন বাবা তার ছেলের জন্য এরকম করে। বলছি না ওসব আমার দ্বারা হবে না, পারবো না। পারবো না মানে? তোমার মা না, তোমার মা আদর দিয়ে দিয়ে তোমার মাথাকে একেবারে খেয়েছে। কি যে করবো ওই ছেলেকে নিয়ে, তো কিচ্ছু বুঝতে পারছি না। আরে কি হলো? কি হলোটা কি? এত চেঁচামেচি কিসের? আরে পাড়াপড়শি সব কি ভাববে বলে তো? কি আবার হবে? তোমার এই ছেলেকে বললো নিচের ফ্ল্যাটটা খালি হচ্ছে, ওখানে যদি একটা খাবারের দোকান চপ, কাটলেট এইসব, তাহলে কেমন না? তো তোমার ছেলের ওটি পছন্দ হলো না। উনি বাড়িতে বসে বসে টিভি দেখবেন আর পাড়ায় পাড়ায় আড্ডা দিয়ে বেড়াবেন। বলছে ওটা নাকি বিলো হিস ডিগ্রি। দেখো দেখো, তুমি ওকে বোঝাতে পারো না। দেখো ভালো আইডিয়া। চেঁচামেচি করার কি হলো?
চৌধুরানীর ভান্ডার, এই নামটা দিলে কেমন হয়? আর তোমার তো বঙ্কিমবাবুর উপন্যাস ভালোই লাগে, আর আমাদের পোল্ট্রির নামও তো বঙ্কিম। হ্যাঁ, আর আমার কাছে ওই বেলালের বইটা আছে, ওটার মধ্যে খুব ভালো ভালো রেসিপি আছে। তা তোমার আর বাবার এই প্ল্যানটা পছন্দ? তোমরা সাহায্য করবে? ওকে, ঠিক আছে, আমি রাজি তাহলে। তুই দোকান চালাবি আর আমি সাহায্য করবো না, এই কখনো হতে পারে নাকি? আরে ভোলাকে ডেকে পাঠাবো, ও যদি একটা ভালো কাজের লোক চুপ করে দেয়, রান্নার লোক, তাহলে তার কথাই নেই। খায় খুব ভালো হবে, খুব মজা হবে। দেবী চৌধুরানীর ভান্ডার, নট ব্যাড। ঠিক আছে, খাই যা। ভালো হয়েছে, good, good. 2 মাস পরে খুব ধুমধাম করে পুজো করে দেবী চৌধুরানীর ভান্ডার খোলা হলো। পাড়ার সকলে খুব খুশি। হাতের কাছে নানা রকমের খাবার, চপ, কাটলেট, মোগলাই পরোটা, এমনকি গাঙ্গুরামের মিষ্টি পর্যন্ত বিক্রি হয়। আর কি চাই? পাড়ার লোকেরা নতুন নামকরণ করলো পল্টুর চপের দোকান, আর পল্টুও সঙ্গে সঙ্গে বেশ পপুলার হয়ে উঠল। গিন্নি, ও গিন্নি, হ্যাঁ, কি হলো? আরে চাটা একেবারে ঠান্ডা পান্তা হয়ে গেছে। ওহো, আবার? হ্যাঁ, আরে মতির মা, ও মতির মা। হ্যাঁ, যাই। কি হলো কি? আরে তুমি তো দেখি বাবুর চাটা আবার ঠান্ডা করে ফেলেছো। তুমি তো জানো বাবুর একদম গরম আগুন হওয়া চাই চা। হবে না, 3 তলায় দাদাবাবু ডাকছিল, ওনাকে চা বিস্কুট দিয়ে এলাম। আবার 1 তলায় রান্নাঘরে গেলাম, তোমাদের জন্য চা বিস্কুট নিয়ে এলাম। তো চা ঠান্ডা হবে না তো কি টক ফুকিয়ে ফুটবে? ও ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও বাবুর জন্য আরেক কাপ গরম গরম চা বানিয়ে আনো। আচ্ছা। ও আমি খাওয়ার জন্য হ্যাঁ গো, হ্যাঁ। ওই পাত্র পাত্রীর বিজ্ঞাপনগুলো দেখলে নাকি? তা দেখিনি। হ্যাঁ, পাত্রী বিজ্ঞাপন, পাত্রী বিজ্ঞাপন কি হবে? তোমাকে আবার বিয়ে করার শখ হয়েছে নাকি? কি যে বলো, যা। আরে বাবা, পল্টুর জন্য। পল্টুর তো 30 বছর বয়স হলো, বিয়ের বয়স হয়ে গেছে, আর দোকানটাও তো এখন ভালোই চলছে। পল্টুর বিয়ে দেবে এখন? আরে দোকানটা তো সবে একটু চলতে শুরু করেছে, এই একটু এই প্রফিটের মুখে একটা শুরু করেছে, কাজে কি আর সংসার চলবে? সে আবার কি কথা? আরে আমরা রয়েছি কি করতে? আর এত বড় 3 তলা বাড়ি রয়েছে আমাদের, আর পল্টু আমাদের একমাত্র ছেলে। আমার খুব শখ ওর ঘটা করে বিয়ে দেব, নাতি নাতনি হবে, আমি তাদের সাথে লুকোচুরি খেলবো। তুমি আবার এত তাড়াতাড়ি তোমার এই স্বপ্নের জগতে হারিয়ে যাও না। বাচ্চা বিজ্ঞাপন দেখো, দেখি। এই তো চাকরি চাই, নাম পদবী পরিবর্তন, এটা ঠিকই হবে। দেখে এই তো পাত্র পাত্রী অনেকগুলো রয়েছে, দেখি একটা নিশ্চয়ই পেয়ে যাও ভালো দেখি। হ্যাঁ, দেখি এইটা কেমন লাগছে বলতো? দেখা শোনো, বলছে যে উত্তর কলিকাতা নিবাসী শ্রীমান শরৎ কুমার চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা শ্রীমতী পবিত্রা, উজ্জ্বল শ্যামবর্ণা, গৃহকর্মে নিপুণা। ও বাবা, এটা দেখো, বলছে যে সঙ্গীতে পারদর্শী, গান জানে। বাবা, এই কিন্তু পড়াশোনার কথা কিছু দেখছি না,
পড়াশুনো কি বলছে জানতে হবে তো। দেখি একটু ফোন নাম্বার রয়েছে, একটা ফোন করে দেখি। হ্যাঁ, তুমি একটু ধরুন কাগজটা, ফোন দেখি, ফোনটা করে দেখি। হ্যালো হ্যালো, আমি একটু শরৎবাবুর সঙ্গে কথা বলতে চাই। ও শরৎবাবু, কাগজে দেখলো একটা বিজ্ঞাপন দিয়েছে মেয়ে বিয়ে, আপনার মেয়ে তো? ও তাই বাবা, বেশ বেশ। পড়াশুনো কি করছে মেয়েটা? পড়াশুনো কি বলেনি? পড়াশোনা করতে হবে, আরে ওই রান্না বান্না করতে পারলেই হলো। আমাকে কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললেন? ও হায়ার সেকেন্ডারি পাস, হ্যাঁ আরো করছে। টম টম ডিম টম। সে কি আজকে, আজ 5টার সময় যেতে বলছেন? আজকে তো আমাদের ধরবে। আজকে একটা নাটক ছিল টিভিতে, ঠিক আছে যাবো। হ্যাঁ শরৎবাবু শুনুন, আপনি ফোন করেছিলেন যে ওই 5টা যেতে বলছেন তো? ঠিক আছে, 5টার সময় যাচ্ছি। তবে ওই ইয়েটা দিন, আপনার অ্যাড্রেসটা দিন, ঠিকানাটা লিখে নিন। হ্যাঁ আচ্ছা, বলো। কাগজ আছে? হ্যাঁ আচ্ছা, 5-এর দিন ছামাপুকুরে, কলিকাতা 7। আচ্ছা ঠিক আছে, 5টার সময় দেখা হচ্ছে তাহলে, বলে দিয়েছি। আচ্ছা রাখছি, দেখা হচ্ছে। মদনবাবু আর ইন্দিরা আজই শরৎবাবুর বাড়ি থেকে মেয়ে দেখে ফিরলেন। এই তোমার জল। পল্টুটা তো এখনো এলো না দেখছি। যে ঘরে ছেলেটা এত রাত্রি অব্দি কিচ্ছু বুঝতে পারে না, কি করে কে জানে, সারাদিন ঘুরে বেড়াচ্ছে পাড়ায় পাড়ায়। ও এই তো পল্টু এলো। তুমি শোনো, ঘরের মধ্যে যাও না, একটু দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে, খুব দরকারি কথা। দরকারি কথা আমার সাথে? কেন, কি হলো? সবকিছু তো ভালোই চলছে। খুব ইম্পর্টেন্ট কথা। বসো। বলি, এই তোমার মা আর আমরা আজকে একটা মেয়ে দেখতে গিয়েছি। খুব মানে সুশ্রী, সুন্দরী বলা চলে না, বলো সুন্দরী বলা চলে না, তবে ভালো পরিবার। আর বাড়িটা তো বলেই মনে হবে বেশ মনে। একটু রান্নাও যদিও মেয়ে মেয়ে মানে সে তো লোকে বিয়ের জন্য দেখে। তো কার বিয়ে? কেন তোর বিয়ে? আমার কত শখ, তোকে ভালো করে বিয়ে দেব, আমার নাতি নাতনি হবে। হোয়াট? বিয়ে? আমার বিয়ে? সর্বনাশ! এ কিছুতেই হতে পারে না, এ সম্ভব না, কিছুতেই সম্ভব না। আরে আরে এর মধ্যে সর্বনাশের কি হলো? বিয়ে করবি না কেন? আমার যে কত স্বপ্ন, তোর বিয়ে দেব, আমার নাতি নাতনি হবে। দাঁড়াও তো দাঁড়াও, আমাকে ওকে ভালো করে বুঝিয়ে বলতে দাও। শোনো, তুমি আর এত তাড়াতাড়ি স্বপ্নের জগতে যেও না। এই শোনো শোনো, যা বলছি, মেয়েটিকে দেখে কিন্তু আমাদের খুবই পছন্দ হয়েছে।
স্পেশালি এই মশাইয়ের নামটা বলো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আপনি একটি বই টয়ে লিখেছেন, খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার। আমাদের কিন্তু আমরা খুব ইমপ্রেস। হ্যাঁ হ্যাঁ, শরৎবাবু তো বললেন আগামী মাসে বেশ কয়েকটা বিয়ের তারিখ আছে। আরে যত শিগগিরই হয় ততই ভালো। মা মা এ বিয়ে সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। তোমরা তোমরা বুঝছো না, এ সম্ভবই নয়। আরে এতে এত এত বোঝাবুঝি কি আছে? ভালো পরিবার। আরে মেয়েটি যদি কাগজে বলেছিল যে উজ্জ্বল শ্যামবর্ণ, কিন্তু দেখে এসে আমার তো মনে হচ্ছে মেঘ বর্ণা। তাতে কি বলো, সবাই তো এই ফর্সা হয়ে জন্মায় না? আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। আমরা কথা দিয়ে এসেছি, আর তোমার মায়ের এত ভালো লেগেছে যে ওইখানেই ওই গলার হাড়টি করে আমার আশীর্বাদ অব্দি করে এসেছি। এখন এই বিয়ের দিনটা ঠিক করলেই বিয়েটা লেগে যায়। সে কি সোনার হার যাকে তাকে দিয়ে এলে? আমার কথা শোনো, এ বিয়ে সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। আমার একটা দরকারি কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, ফিরতে রাত হবে। তোমরা জেগে থেকো না। আরে আরে পল্টুকে এইভাবে তো আমাদের অবাধ্য কখনো করতে শুনিনি। এতদিন তো আমরা যা বলেছি তাই করেছে। বিশেষ করে আমার মুখের ওপর তো কোনোদিন এরকম করে কথা বলেনি। তোমার ছেলে এখন দেখো, আমি কিন্তু শরৎবাবুকে একেবারে কথা টথা দিয়ে এসেছি। আই হ্যাভ গিভেন ইট মাই ওয়ার্ডস। ওই কথার খেলাপ যেন না হয়, এটা কিন্তু দেখো, আমার কথার জন্য খেলাপ না হয়। হ্যাঁ, বলে দিলাম। আরে কি যে করি এই ছেলেকে নিয়ে আর ছেলের বাবাকে নিয়ে। উফ! এক সপ্তাহ পরের কথা। আর শরৎবাবু কিন্তু আবার ফোন করেছিলেন। উনি বোধহয় আমাদের সাথে দেখা করে সব কথা পাকাপাকি করে নিতে চান। তা পল্টু কিছু বলেছে? এই বিয়ে জোড়া তো আপত্তি কেন? জানি না, কিছুই তো বলেনি। সেই তো সকালবেলা বেরিয়ে যায় আর অনেক রাত করে ফেলে। আমার সাথে ওর সাথে কথা হচ্ছে কোথায়? ও তো বেশ বাধ্য ছেলে, মানে তোমার কথা তো বেশ ভালোই শুনতো। ওই দোকান দেওয়াটা নিয়ে প্রথম থেকে একটু গাইবির মতো করেছিল, কিন্তু এখন ভালোই চালাচ্ছে। তবে তুমি যাই বলো, ইদানিং কেমন বেরোলাই মতো করছে বলে আমার মনে হয়। তুমি আদর দিয়ে ওর মাথাটা একবারে বিগড়ে দিয়েছো। যত দোষ নন্দ ঘোষ, আমি সবকিছু করেছি আর তুমি যেন কিচ্ছু করোনি। কোনোদিন ছেলেটা মুখ ফুটে ও মনের কথা বলতেই পারলো না তোমাকে, এই তোমার ভয়। মা, বাবা, এই যে এই নাম না সম্পূর্ণ, যদিও আমার সম্পা বলেই ডাকি। তোমাকে কি চিনতে পারলাম না তো? উনি হলেন আমার এক বন্ধু স্ত্রী। ওই যে মনে নেই ফুটবল খেলতাম, যার সাথে বড় নাম বঙ্কিম, এখন নেশাতে আছে। কিছুদিন পর কলকাতা মানে এখন তারপর আমেরিকা চলে যাবে। ওনার ভিসা পাসপোর্ট এগুলো করাতে হবে, থাকা দরকার। তা তো বুঝলাম। তা ওনাকে আমাদের এখানে আনার কি দরকার ছিল?
আসলে আমার কলকাতাতে কেউ নেই যেখানে থেকে এই ভিসা পাসপোর্ট এগুলো কিছু করাতে পারে। তা আমাদের তো এত বড় বাড়ি, আমি ওনাকে বললাম এখানেই কিছুদিন যদি থেকে যান। তা মা বাবা তোমাদের আপত্তি নেই তো? আচ্ছা আচ্ছা, এসো এসো, বসো বসো বসো। তোমার বাবা মা ওনারা কোথায় থাকে? থামো 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 থামো। এই শোনো, আমার যা বিদ্যে বুদ্ধি বাবা, আমি তো বুঝি এই পাসপোর্ট ভিসা করতে 1 সপ্তাহ 2 সপ্তাহ। তো ওনাকে কোনো একটা এই হোটেল বা গেস্ট হাউসে খেলে ভালো হতো নাকি? যে বলো তুমি না, একলা মেয়ে একা একা গিয়ে ওই হোটেলে থাকবে? আমাদের এত বড় 3 তলা একটা বাড়ি থাকতে। আরে বাবা, ওই মতিমাকে বলবো 3 তলার ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে দিতে। বলবো না হয় কতদিনের জন্য ওই নিচের ঘরে গিয়ে থাকবে, একটু কষ্ট হবে, ঠিক আছে? তোমাদের যা খুশি তাই করো, আমার কথা তো কোনোদিন শুনলে না। কিন্তু একটা কথা স্পষ্ট করে শুনে নাও বাবা, 1 থেকে 2 সপ্তাহ, তার বেশি একদিনও না। বাড়িতে বিয়ে আছে, সারাই করতে হবে, রং করতে হবে, বড় যে 2 সপ্তাহ। বিয়ে? কার বিয়ে? আমার ছেলের বিয়ে। ছেলের বিয়ে? মানে না, কিন্তু পাসপোর্ট অফিসে যে বললো মাসখানেক লেগে যাবে, 3-4 মাসও হতে পারে। 3 মাস? না, আমি কিন্তু সব কিছু ঝামেলা হলে পরে আমাকে বলতে শোনা। 3 মাসও হবে না, 2 সপ্তাহ পরে যদি কোনো ঝামেলা আমাকে ডাকতে শোনা, আমি চলবো। হ্যাঁ, উনি খুব রেগে গেছেন বলে মনে হচ্ছে। আমার এখানে আসাটা উচিত হয়নি। না না বাবা, মাঝে মাঝে ওরকম রেগেই যায়, ডোন্ট ওয়ারি। তো মা, ওনাকে উপরে নিয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, তাই করো। ওই মতির মাকে বলো ওপরের ঘরটা পরিষ্কার করে দেবে। ঠিক আছে, আসুন আসুন। কয়েক মাস পরের কথা। ফাইনালি চাটা একেবারে ঠিকঠাক হয়েছে, মানে পারফেক্ট চিনি, পারফেক্ট টেম্পারেচার, একেবারে ঠান্ডা। ভালো তো হবে, শম্পা বানিয়েছি তো। বাহ, ও আজকাল চা বানাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ভালো জানো তো, আর হাতের রান্নাটাও খুব ভালো। জোরে বাড়ে তো। আরে ওই তো সেদিন সেদিন ওই আলু পোস্ত বানিয়েছিল না, কি ভালো হয়েছিল খেতে বলো। তাহলে আর কি, তুমি সংসারের সমস্ত দায় দায়িত্ব ওর হাতে ছেড়ে এবারে কাশি বৃন্দাবন করতে বেরিয়ে পড়ো। তুমি না, তুমি দেখছি মায়ের দয় ওর উপর একবারে গলে গেলে দেখছি। আহা, মা মরা মেয়েটা, আর বাবাও তো কতদিন আগে চলে গেছে। এক দাদা বৌদি আছে শুনেছি, কিন্তু তারা বোধহয় সেই কোনে কচপাড়া গায়ে থাকে। মেয়েটার জন্য ভারী কষ্ট হয় জানো তো। কষ্ট? কষ্ট কি আছে? যেমনি খাচ্ছে, গাচ্ছে, ঘুমোচ্ছে, আরে পাসপোর্ট ভিসাতে কোনো লক্ষণই দেখছি না। ও না, ও ও কিন্তু আমাদের অ্যাডভান্টেজ দিচ্ছে। তুমি এখন দেখো কত বছর থেকে যায়, প্রি বোর্ডিং অ্যান্ড লজিং দিয়ে কোথাকার গিয়ে ছেলে ঘরে তুলে আনলো, আর তুমি একদম একদম ওকে বলে তুলে নিলে। শরৎবাবু রোজ ফোন করছেন, ওনাকে যে কি বলি। আহা, বলো যে আমাদের বাড়িতে একটু গেস্ট এসছে, একটু
একটু আমরা ব্যস্ত আছি, কয়দিন একটু ওয়েট করতে পারি। তা মেয়ে কি কবে যাবে কিছু বলেছে? না, এখনো তো কিছু বলেনি। ওই পাসপোর্ট করতে দিয়েছি জানি, কিন্তু কতদিন লাগবে কিছু বলেনি। ও, আমি না একটু বাজার থেকে ঘুরে আসছি, বুঝলেন? তোমার কি কিছু লাগবে? না, কিছু মনে পড়ছে না। মনে পড়ছে না? ঠিক আছে, আমি তাহলে একটু ঘুরে আসছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা। ও, মতির মা, ও মতির মা। ডাকছিলেন? মতির মা কোথায় একটু বাজারে গেছে, কিছু করতে হবে? হ্যাঁ, ওই আসলে না, ওই পল্টুকে বেরোবে তো, ভাতটা চড়াতে হবে। ও, সে তো আমি অনেকক্ষণ আগেই চড়িয়ে দিয়েছি, হয়েও গেছে এতক্ষণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বসো। আচ্ছা, সেদিন যে তুমি একটু গুনগুন করে গান গাইছিলে, খুব মিষ্টি গলা তোমার, একটু শোনাও না। হ্যাঁ, মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই গাইছিলাম। ওই গানটাই গাই? হ্যাঁ, গাও। মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। রাত মায়ায় ভরা সজল বিধি, সে কি কবু হারায়? সে যে জড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায়। সে যে আমার মা, বিশুভ মাঝে তাহার নেই তুলনা। বাহ বাহ, কি মিষ্টি গলা তোমার। মা, আপনাকে আমি মা বলে ডাকতে পারি? আপনার কি কোনো আপত্তি আছে? না না, আপত্তি হবে কেন? মা ডাক শুনতে তো খুব ভালোই লাগে। কিন্তু তোমার মা নেই বটে, কিন্তু তোমার শাশুড়ি কি হবে? মা তো অনেকদিন আগেই চলে গেছে, বাবাও নেই। আর শাশুড়ি মা মানে উনি তো ও, তুমি ফিরে এলে যে? আরে বাজারের ব্যাগটা নিয়ে ঠিকই ভুলে গেছি। ও, বাজারের ব্যাগটা কোথায় রেখেছো? এই যে এই যে। দেখি, আপনি আপনি এখানে কি করছেন? আপনার পাসপোর্ট ভিসার কতদিন লাগবে? ফোন করেছিলাম তো, ওরা তো ফোন তুলতেই চায় না। অনেকক্ষণ ধরে রাখার পর একজন বললেন ইট ইজ বিং প্রসেসড। তা আপনি আমাকে আপনি বলছেন কেন? আমি তো আপনার মেয়ের মতো, আপনি আমার বাবার মতন, বা চুপ করো, আমি আপনার ছেলের বউয়ের মতো। চুপ করো, চুপ করো। মত, বাবার মত। বলি আর কতদিন এই ফ্রিতে আমাদের বাড়িতে থাকবে বলো তো? বলি মতলবটা কি তোমার? কোনো মতলব নেই বাবা, বিশ্বাস করুন, আমি আপনাকে আমার মতোই শ্রদ্ধা করি। হে ভগবান, কি বিপদে যা পড়লাম, এখানে ভেবে থাকা যায় না। আহা, তুমি কি করলে বলতো? এই মা মরা মেয়েটা কি কষ্ট পেল বলো তো, কি ভাবলো বলো তো? বাবু, আমাদেরকে আগে থাকতে দিয়েছি, এই যথেষ্ট। আসলে কি বলো তো, মেয়েটার ওপর না বড্ড মায়া পড়ে গেছে। ওর খুব খেয়াল জানো, আমার তো খুব যত্ন করে। আর দেখো, হাতের কাজও কি ভালো, ঘর বাড়িটা একেবারে ঝকঝক তকতক করছে। আর এমনিতে মন্দাকে দিয়ে গলার হাট তুলে আশীর্বাদ করে এলে তার কি হবে শুনি? মন্দাকিনী, সে আমাকে। ওহো, শরৎ বাবুর মেয়ে পবিত্রা। হ্যাঁ, ঠিকই বলেছো জানো। গলার হারটা যে কি করে পাওয়া যায়, কিন্তু ওটা বেশি মোটা ছিল না।
ঠিক আছে। একটা কথা কিন্তু ভুলে যেও না, যতই তোমার ওই মেয়ের উপর মায়া দয়া করুক না কেন, ও কিন্তু বিবাহিতা, ম্যারিড, বিবাহিতা। ও একটা হাজব্যান্ড নেপায় না কোথায় বসে আছে। হ্যাঁ, হ্যাঁ, সত্যি ঠিকই বলেছ। মেয়েটার ওপর মায়া বাড়িয়ে লাভ নেই। কি আর করা যায়? যাই, ওই দেখি রান্না কত দূর এগোলো। হ্যালো, কে শেষদা? ও লন্ডন থেকে বলছো? আরে বলো বলো, কি খবর? সব ভালো তো? দরকারি কথা মানে সব শরীর টরীর ভালো আছে তো সবাই? বৌদি ঠিক আছে তো? বৌদির ব্যাপারে আমার সঙ্গে একটু বলো, কি বলছো? সে কি পল্টু? মানে আমাদের পল্টু? তুমি ঠিক শোনাচ্ছ? না 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 না, এই হতেই পারে না। পল্টু আমাদের সঙ্গে এইভাবে বিশ্বাসঘাতকতা করতেই পারে না। তুমি না, তুমি একটু খোঁজ নিয়ে দেখো। আমার মনে হচ্ছে বোধহয় কিছু ভুল হয়েছে। আমার আমার যখন শরীরটা কেমন করছে, শোনো, আমি ফোনটা রাখছি, বুঝলে? পরে আবার ফোন করবো। ওকে, আচ্ছা রাখছি, পরে ফোন করবো। এই ইন্দিরা, ইন্দিরা, শিগগিরি এদিকে এসো। আমাদের সর্বনাশ হয়ে গেছে। এদিকে এসো, শিগগিরি এসো। হ্যাঁ, আসছি আসছি। কি হলো? মা 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 শোনো, কি ছিটকি ছাড়া কাণ্ড হলো গো। কেন, কি হয়েছে? শোনো, আমি দিদিমণি ঘর ঝাড়তে গেছি। আমি ওপরে দিদিমণি ঘর ঝাড়তে গেছি। তা ছিটকিনি মোটে কথা কয় না। আমি ঠেলছি, দরজা খুলে না। যেই জোরে ধাক্কেছি, দরজা খুলে গেছে। মা দেখি দাদাবাবু দিদিমণির চোখ মুছে যাচ্ছে। দিদিমণি খুব কাঁদছে। দাদাবাবু দিদিমণির গায়ে মাথায় হাত বোলাচ্ছে গো, বেদম আদর করছে। আমি লজ্জায় ছুটতে বাইরে গেলাম। ছি ছি ছি, কি অনাচ্ছিস? আমাদের ভদ্রঘরে এ কি কাণ্ড? আরে, তুমি শুনছো? তুমি শুনছো? কি কাণ্ড হচ্ছে? সেই কথাই যে তোমাকে এই এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি। শেষদার ফোন এসেছিল। ওই মেয়েটা পল্টুর বন্ধুর বউটাও কিছু নয়, ও পল্টুর বউ। ওরা 1 বছর আগে কালীঘাটিকে বিয়ে করেছে, আমাদের কিচ্ছু না বলে। শেষ পর্যন্ত শেষদার মুখে আমার ছেলের বিয়ের কথা শুনতে হলো। সে কি? বন্ধু, আর বন্ধু, শিগগিরি আয়। কি করেছিস তুই? সেজুজুর মুখে শুনেছ তাহলে? আমার আর সম্পর্ক 1 বছর আগেই বিয়ে হয়ে গেছে। শুনলাম ওই শেষদার কাছে। তোমার লজ্জা করে না? আমাদের না জানিয়ে 1 বছর আগে বিয়ে করে এসেছো। এখন আমি সমাজে তুলে না হলে কি করে? বাবা, এ কি করলি বন্ধু? তুই বিয়ে করলি আর আমরা জানতেও পারলাম না। হায়, আমার কত স্বপ্ন ছিল তোর বিয়ে দেবো ধুমধাম করে। হায় রে কপাল আমার। ওরে বাবা রে, আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। ওরে বাবা রে, আমার বুকটা কেমন ধড়ফড় করছে। জল হবে না? না না, আমাদের খুব ভুল হয়ে গেছে, এখন বুঝতে পারছি। আসলে আপনার ছেলে আপনাকে এত ভয় পায় যে সাহস করে সত্যি কথাটা বলতে পারেনি। সত্যি বলছি বাবা, মা কতবার যে চেষ্টা করেছি বলার জন্য, কিন্তু যখনই ভাবতাম তোমাদেরকে বলি আর তোমরা যদি আমাদেরকে ঘর থেকে বার করে দাও, সেই ভয় তো আর বলে উঠতে পারিনি। তারপর যখন দেখলাম তোমরা আমার জন্য মেয়ে দেখা শুরু করলে,
তখন ভাবলাম একটা ড্রাস্টিক কিছু করতেই হবে। তাই তো শম্পাকে বন্ধুর বউ হিসাবে তোমাদের কাছে নিয়ে এলাম। ভাবলাম তোমরা যদি 24 ঘন্টার সামনে দেখো তাহলে তোমাদের পছন্দ হয়ে যাবে। কি হবে? পাড়ার লোকেরা, আত্মীয় স্বজনরা সব কি বলবে? আমি পাড়ার মুখ দেখাবো কি করে? সবাই হাসবে আমাদের নিয়ে। আরে পল্টু, কি করলি তুই? সবাই সবকিছু জানে নিশ্চয়ই। না না Last people to know about all this thing. না 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 না, কেউ কিছু জানে না। এত সব বলবার দরকারই নেই। বলবে শম্পার আর আমার 1 বছর আগে বিয়ে হয়ে গেছে, ওর মা বাবা অসুস্থ ছিলেন, তাই আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছি। এখন দেখো, যাদের বলার তারা এমনিতেও বলবে, অমনিতেও বলবে। কিছু লোক হাসবে, তারা হাসুক। তা এত সব নাটক করার কি দরকার ছিল? আমাদের তো সরাসরি বলেই তোমরা বলতে পারছো সবকিছু। একটা কথা বলবো বাবা, বলো। আসলে আপনার ছেলে তো কখনো একা একা কিছুই করে, বরাবরই আপনার শাসনে থেকেছে। এখন যদি আপনারা জানতেন যে আমরা নিজেরা বিয়ে করতে চাই, আপনার কি সেটা ভালো লাগতো? আপনি আমাদের বাড়ি থেকে বার করে দিতেন, কোথায় যেতাম তখন আমরা? আমি যা করেছি আমার ওই ছেলের ভালোর জন্যই করেছি। এইভাবে আমাদের অপমান না করলে চলতো। শেষ পর্যন্ত শেষদার কাছে আমার ছেলের বিয়ের কথা শুনতে হলো। 1 বছর আগে নাকি তোমরা কালীঘাটে গিয়ে বিয়ে করে ফেলছো। ছি, কি কাণ্ড! আসলে সেজুজুটুকে না উপায় ভেবে ফোন করে ফেললাম। উনি খুব আন্ডারস্ট্যান্ডিং, আমাকে অনেক সাহস দিলেন। তাই আজই তো তোমাদের সব কথা খুলে বলবো বলে ঠিকই করেছিলাম। আমাদের খুব ভুল হয়ে গেছে, আমরা খুব সরি, ক্ষমা করে দেবেন বাবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন আমাকে যত সব। এইটা কি মদন বাবুর বাড়ি? হ্যাঁ, আসুন আসুন। আসুন, ঠিক বাড়িতে এসে পড়েছি। আসুন ঠাকুমশাই, আসুন, ভেতরে আসুন। এই যে মদন বাবু, নমস্কার। ভালো আছেন আশা করি। দেখুন, ঠাকুর মশাইকে সঙ্গে করে নিয়ে এসেছি। জয় গুরু, গুরু জয়। ওই বিয়ের কথাবার্তা একেবারে পাকাপাকি করেই আজ বাড়ি ফিরব। আপনার এই 3তলা বাড়িটা কিন্তু চমৎকার বানিয়েছেন। এই যে ওবেন, কেমন আছেন? নমস্কার। আপনি আজকে এই সময় এখানে কি করছেন আমাদের বাড়ি? মানে আপনি তো ফোন করে আমাকে আজকে আসতে বললেন ওই বিয়ের কথাবার্তা সব পাকাপাকি করবার জন্য। সে কি মশাই, বেমালুম ভুলে গেছেন মনে হচ্ছে। বলেছিলাম তো বটে, কিন্তু জানেন না, আজকে আমার একটা খুব দরকারি কাজ আছে। আমাদের এক জায়গায় বেরোতে হবে, বুঝলেন? আমাদের কি যে বলেন মদন বাবু, তাই কি হয় নাকি? দেখুন, আমার মেয়ের বিয়ে আপনার ছেলের সঙ্গে, আমাকে তো সবকিছু একটু ভালো করে দেখে শুনে নিতে হবে নাকি? ঠাকুমশাই, আপনি কিন্তু ভালো করে ওই দিন ক্ষণ তিথি ওগুলো সব বুঝে নেবেন। কি বললেন? কন্যার নাম প্রীতি বুঝি? আরে প্রীতি হতে যাবে কেন? ওর নাম পবিত্রা। আরে না না, সম্পূর্ণ। বুঝেছি, পরিপূর্ণা। মায়ের কি সুন্দর নাম। ও, তো মায়ের জন্মতিথিটা? তুমি বুঝি পাত্র? বাহ, বেশ বেশ। তা তুমি তো বঙ্কিমচন্দ্র, আমি শরৎচন্দ্র, আর আমার আবার একটু লেখালেখি করার অভ্যাস আছে। তো আমরা শ্বশুর জামাই মিলে বেশ জমিয়ে সাহিত্য চর্চা করবো, কি বলো? আমার নাম পল্টু। আর বিয়ে তো মানে একে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম অ্যাকচুয়ালি সম্পূর্ণা। সম্পূর্ণ? বাহ, খুব সুন্দর নাম তো। তা তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি আমার মেয়ের বয়সী হবে। তা তোমরা চাইলে বিয়ের পরে বন্ধু হতে পারবে। আর তুমি কি এনাদের কেউ হও? প্রায় এখন বলতে পারেন।
বাহ, বেশ বেশ বেশ। তাহলে মদনবাবু চলুন, আমরা ওই বিয়ের কথাবার্তাগুলি সব পাকাপাকি করে ফেলি। তো আপনার ওই দেনা পাওনা, তা আপনার ওই নমস্কারী, এসব তো ঠিক করতেই হবে। ঠাকুরমশাই, আপনি কিন্তু ওই পঞ্জিকা দেখে ওই ভালো করে দিন ক্ষণ গ্রহ নক্ষত্র কিসব বলে না, ওগুলো সব দেখে নেবেন, না লিখে নেবেন, কিন্তু ভুল নয় যেন। বিলক্ষণ পাজি হাতেই গেছে। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলে গেছে, আমার স্ত্রী বলে দিয়েছেন যে ওই হজযাত্রীর সংখ্যাটা যদি 100 জন উপরে হয় না, তাহলে না একটু অসুবিধা হবে। আপনার দয়া করে ওটা একটু মনে রাখবেন। বললাম তো আজকে না আমাদের একটু অসুবিধা আছে, আমাদের একদিকে বেরোবে আছে, বেরোতে হবে। কি বলছেন? আপনি পাকা কথা বলবেন বলে আমাকে ডেকে আনলেন এখানে, আর এখন এই তড়িঘড়ি আমাকে বিদায় করবার চেষ্টা করছেন। মতলবটা কি একটু বলুন তো? আসলে শরৎবাবু, আমাদের না খুব ভুল হয়ে গেছে। এই আমার ছেলে পল্টু এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এই 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 মেয়েটির সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে বলুন। হ্যাঁ, কি বলে? বিয়ে হয়ে গেছে মানে ওই ছেলে বিয়ে গেছে ওর সঙ্গে? কিরকম ভদ্রলোক মশাই আপনারা! এই কয়েকদিন আগে আপনারা দুজনে মিলে আমার বাড়িতে গেলেন, আমার মেয়েকে দেখলেন, তাকে পছন্দ করলেন, আর আপনি নিজের গলার হারটা খুলে দিয়ে তাকে আশীর্বাদ পর্যন্ত করে গেলেন, আর এখন বলছেন ওই ছেলের বিয়ে হয়ে গেছে। আর আমি এদিকে ধার দেনা করে বিয়ের জোয়ার যন্ত্র করছি, শাড়ি কিনলাম, গয়না গড়াতে দিয়েছি, এমনকি 500 জনের লোকের আয়োজন পর্যন্ত করলাম, এখন বলছেন ছেলের বিয়ে হয়ে গেছে। এত বড় অপমান আমাকে কেউ কোনোদিন করেনি। ঠাকুরমশাই, এই বাড়িতে আমার এক মুহূর্ত থাকতে পারবো না। চলুন চলুন চলুন, শিখির চলুন। কিন্তু পাত্রের জন্মলগ্ন ছাড়া বিয়ের লগ্ন ধরি কি করে? ওসবের কোনো দরকার নেই, আপনি চলুন তো। দরকার নাই না, মানে বিয়ে হবে না? কিন্তু আপনি যে বললেন, কিন্তু শরৎবাবু মাইরি আমরা কিন্তু ওই যে লিস্টে দিয়েছেন আপনাকে, একটা লিস্টে দিয়েছি, ওই লিস্টের অনুযায়ী প্রত্যেকটা আইটেমের মূল্য ধরে দেবেন। হ্যাঁ, বাড়ি গিয়ে যেন বেমালুম চেপে যাবেন না। শরৎবাবু, আমাদের মাফ করবেন, আমাদের খুব ভুল হয়ে গেছে। আসলে আজকালকার ছেলে মেয়েদের ওরা সব নিজেরাই নিজেদের সব কিছু ঠিক করে নেয়। কি করবো বলুন? কিন্তু আমি কিন্তু ওই হারটা আমি কিন্তু কবিতাকে দিলাম। আপনি দেখবেন, আমি আশীর্বাদ করছি কবিতার খুব ভালো জায়গায় বিয়ে হবে। ঠিক আছে। এইরকম অভদ্র ব্যবহার আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। কি দিনকালটাই না পড়েছে! ছি ছি! চলুন ঠাকুরমশাই, চলুন, শিগগিরই চলুন। কি ভাবলাম যে একটু মিষ্টি মুখ করলাম। আরে দূর মশাই, চলুন তো। চলুন। এটা কিন্তু ভীষণ খারাপ হলো। এইভাবে আমার কথার খেলাপ কিন্তু কখনো হয়। হ্যাঁ, ঠিক আছে। মতির মা, ও মতির মা, হ্যাঁ যাই, কি বলুন? যাও তো গিয়ে একটু আমাদের পুরুত মশাইকে ডেকে পাঠাও। আমি একটু সত্যনারায়ণ পুজো দিয়ে আমার বৌমাকে ঘরে তুলি। আচ্ছা যাই। তা মা, ওই কালাপুরিকে ডাকবো? আরে দেখ, ও তো শুনতেই পারি না, যাও। আচ্ছা যাই। আর মা, এবার থেকে দিদিমণিকে বৌদি বলবো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। তা এখন তো কিছু লোককে ডেকে এই একটু মানে রিসেপশন মতো দিতে তো হয়। হ্যাঁ, হ্যাঁ বাবা, দারুণ আইডিয়া। ও বাবা গো, যেন হাফ ছেড়ে বাঁচলাম। কি গো, ফাইনালি আমরা হাজবেন্ড ওয়াইফ হলাম। দুর্গা, সব ভালো যা শেষ ভালো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা
তুমি আর তোমার সেই স্বপ্নের জগৎ। অবাক কাণ্ড নাটক এখানেই শেষ হলো। নাটকটি রচনা ও নির্দেশনা করেছেন মিতা মুখার্জি। মিতাদিকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করতে চাই। এর ফাঁকে পরিচয় করিয়ে দেব নাটকের পাত্রপাত্রীদের সঙ্গে। একটা মজার কথা হলো, মিতাদির এই নাটকের ক্যাস্ট আমরা ইন্টারন্যাশনাল ও ইন্টারস্টেট বলতে পারি। শরৎ বাবুর ভূমিকায় সমীর বিশ্বাস, সমীর আবুধাবি থেকে বহু জুম রিহার্সালে জয়েন করে এই নাটকটিকে সফল করে তুলেছে। ঠাকুর মশাইয়ের ভূমিকায় অরুণ ভট্টাচার্য, মতির মার ভূমিকায় অরুন্ধতী ভট্টাচার্য। এরাও সময় পার করে ক্যালিফোর্নিয়া, কলোরাডোর মধ্যে আমাদের এই নাটকে যোগদান করেছে। শম্পার ভূমিকায় সমাপ্তি ভৌমিক, পল্টুর ভূমিকায় অরিন্দম ঘোষ, ইন্দিরার ভূমিকায় তুতুল অরুন্ধতী গুহ এবং মদন মোহনের ভূমিকায় অমিত নাথ। পঞ্চসজ্জায় প্রশান্ত ও মিতাদি, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে তুতুল। মিতাদি। থ্যাংক ইউ। এই নাটকটি প্রথম যখন শুরু হলো আমাকে ঋতুপর্ণা বললো যে প্লিজ একটা নাটক করো। আমি বললাম মা লাগবে, বাবা লাগবে, হিরো লাগবে, হিরোইন লাগবে, কোথায় পাবো রে এতগুলো। তো যাই হোক, অনেক কষ্ট করে সবাই জোগাড় হয়ে গেল। ইনফ্যাক্ট আবুধাবির থেকেও একজন ফোন করে বললো, বৌদি আপনি নাটক করছেন, আমাকে নেবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, নেব। তো থ্যাংক ইউ এভরিবডি। তোমাদের সহযোগিতায় আমার উৎসাহ ছাড়া সম্ভব ছিল না। আর আমাদের খাওয়াগুলো দারুণ হতো রিহার্সালে। তো তোমরা যে নাটক করতে চাও ফর নেক্সট টাইম প্লিজ লেট মি নো, আই এম রেডি টু ডু অ্যানাদার ওয়ান। তো থ্যাংক ইউ এভরিবডি। পিটারব্রুকের মহাভারত ইন্টারন্যাশনাল কাস্ট, তারপরে দারুণ মজার, অনেকদিন বাদে মন খুলে হাসলাম। কি নির্মল মজার এক পরিবেশন। থ্যাংক ইউ মিতাদি অ্যান্ড ট্রুপ।